আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই বন্ধুরা? আর আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম সুন্দর একটা ভিডিও। আর এটা দেখতেছেন, এটা হচ্ছে মাটির তলের আলু। আর এটা এমন কোনো মানুষ নেই যে পছন্দ করে না। এ দেখেন অনেকজনার আবার হাত চুলকায়, যাদের অ্যালার্জি আছে। অনেক বড় হয়েছে আলুটা, প্রায় 3 কেজির মতন। আর এই অর্ধেক আলু আজকে আমরা বক আছে না, বক দিয়ে রান্না করব। আর অর্ধেক রেখে দেবো আমরা হাঁস দিয়ে খাবো। এটা গোশ দিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে আমার আব্বু বলতেছে যে বক পাখি দিয়ে রান্না করতে। আর এদিকে তো আমার বড় বোন কেটে ধুয়ে নিতেছে। আর এত স্বাদ লাগছে, 2টা উঠাইছিল আর এইটারও অনেক মজা। আগেরটা খাওয়া হয়ে গেছে আর এইটা উঠাইছে আমার আম্মু। আসলে যে কোনো জিনিস যত্ন করে লাগালে কিন্তু অনেক হয়। মাশাআল্লাহ, এবার এত যত্ন করে লাগাইছে যে ভালোই হয়েছে। 3 কেজি মানে বিশাল কথা। আর এই আলুটা আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই আলুটা আমি খেয়ে থাকি, কিন্তু আমার অ্যালার্জি হয়। কুইটা ধুয়ে তারপর দেখেন গরম পানি দিয়ে পরিষ্কার করে তারপর এখানে রাখা হয়েছে। আর এই যে গোশ, এই গোশ দিয়ে রান্না করা হবে। সব কিছু ওকে করা হয়ে গেল আপনার ধুয়ে। এটা গরম পানি দিয়ে আপনার যে বিজলে আছে, এই বিজলাটা দিলে আপনার নালাটা ঝরে যায় গরম পানি দিয়ে ধুয়ে। তারপরে এই যে কড়াইতে আপনার এই যে কষানো শুরু হয়ে গেছে। কষানোর পরেই কিন্তু একটু পানি দিয়ে তারপর আমরা সব প্রতিদিন যেরকম গোশ রান্না করি সেরকম রান্না করা হবে। এভাবেই আমরা নামিয়ে নেব। আর এই যে আমাদের ফাইনালি লুক, দেখেন কত সুন্দর হয়েছে, এত টেস্ট, এত মজা হয়েছে কি বলবো। আর আমরা সবসময় শুকনা মরিচ শিল পাটায় বেটে তারপর রান্না করে খেয়ে থাকি। এই যে, আর এই যে আমি তো এখানে খাওয়াইতেছিলাম ছেলেকে আর দেখতেছিলাম, খুব ভালো লাগতেছে। আর এত সুন্দর আলুটা, এত সুন্দর গলে গেছে কি বলবো।